ধ্বংস হয়ে যা তোরা, তোদের মতো এত খারাপ এই পৃথিবীতে আর কেউ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? আল্লাহ পাক নবীকে বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনাকে এমন কোরআন দিলাম, এমন কোরআন দিলাম, এই কোরআন দেওয়া মাত্রই আপনার চেহারা, আপনার সম্পদ আর আপনার মান, আপনার ইজ্জত কমবে না। কোরআনের জন্য আমি আপনাকে পাঠিয়েছি। তাশকা, কোরআন আপনাকে হতভাগা করে দিবে না। কোরআন নাজিল করেছি, আপনার সম্মান, আপনার মর্যাদা গোটা বিশ্বময় কোরআন বাড়াইয়া দিবে। আল্লাহ পাক অন্যত্র বলেন, কফ ওয়াল কুরআনিল মাজিদ। আমি সম্মানিত কোরআনের কসম করছি, মর্যাদার কোরআনের কসম করছি। এই কোরআন মর্যাদাপূর্ণ কোরআন। ইন্নাল্লাহ, রাসূল বলছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির সম্মান বাড়ে, এর মূল কারণ হলো কোরআন। আর একটা জাতির অধঃপতন হয়, দেশ থেকে পালায়, এর কারণ হলো কোরআনে কারীম। আওয়ামী লীগ যে দেশ থেকে পালিয়েছে, এর মূল কারণ হলো এই কোরআন। মূল কারণ কি? আর জামাত ইসলামীকে ভালোবাসেন, এর কারণটা হলো কোরআনে কারীম। আল্লাহু আকবার। বর্তমান জনপ্রিয়তা যেই দলের নাম, সেই দলটার নাম হলো জামাত ইসলামী। রিস্কাওয়ালা কি জিজ্ঞেস করা হয়েছে ঢাকার বুকে, একটু সাংবাদিক জিজ্ঞেস করছে, আগামী ক্ষমতা কে যাবে বলে তোমার ধারণা? রিস্কাওয়ালা বলছে, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টিও দেখেছি, আগামীর বাংলাদেশের পার্লামেন্টে জামাত ইসলামীকে দেখতে চায়। আর ওয়াস্তে কোন আল্লাহু আকবার। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি এই কোরআন আপনাকে এই জন্য নাজিল করেছি, করিনি যে তোমাকে দুর্ভোগ বয়া দিবে, তুমি হতভাগা হয়ে যাবা। কোরআন যার কাছে থাকবে তারাই হবে উন্নত। আওয়ামী লীগ জামাত ইসলামীকে ব্যান করলো বৃহস্পতিবার দিনে, আর আল্লাহ আওয়ামী লীগকে সোমবারের দিন 5 আগস্টে চিরতরে ব্যান করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে সম্মান হয়, মর্যাদা হয়, এর পেছনে কারণ হলো কোরআন। কোরআনের দলটাকে ব্যান করেছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগকে ব্যান করেছে কে? আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে এই কোরআনে কারীমকে তারা নিবে দিবে, কিন্তু এই কোরআন নিবে দিতে পারে নাই। কোরআন নিবে গিয়া, কোরআনের দলকে ব্যান করতে গিয়া যে দরবেশ বাবা আনিসুল হক আইন মন্ত্রী জামাতকে নিষিদ্ধ করলো, তারা এখন দাড়ি কামায়া নৌকায় উঠে পালাতে চায়। আর আস্তে কণ্ঠে, আর আস্তে কণ্ঠে। ঈদের আনন্দের চাইতে আমাদের কলিজার মধ্যে যে আনন্দ, আল্লাহু আকবার বলেন, আমাদের কলিজার মধ্যে যে আনন্দ, এই আনন্দের কথা কাউকে বোঝানো যাবে না। আমাদের কলিজার মধ্যে যে আনন্দ আছে, আনন্দটা জানে কে? কে জানে? আমাদের কলিজার মধ্যে যে আনন্দ, সারা জীবন ঈদের আনন্দ একত্রিত করলে যা হবে, স্বাধীনতার মতো আনন্দ কোনোদিন হয় না। ঈদের দিন আল্লামা সাইদি সাহেবের বাড়িতে পুলিশ হতো। সাইদির স্ত্রী, আমাদের মা, চাচি, আম্মা, খালা, মা একা একা ঈদের দিনে কাঁদতো। ছেলেদের নামে মামলা, বাড়ি থাকতে পারতো না। ঈদের দিনে নাতিরা নামাজে যাবে, কে নিয়ে যাবে? পুলিশরা গাড়ি বাড়ির সামনে দাঁড়ানো। আমরা ঈদের আনন্দ করেছি, কিন্তু আল্লামা সাইদির বাড়িতে কোনো ঈদের আনন্দ ছিল না। রাতের বেলা পুলিশ, দিনের বেলা পুলিশ ছিল। আমাদের নেতারা মারা যায়, ফাঁসি দেয় ওরা,
মিষ্টি বিতরণ করে। আল্লাহ পাক সে কথাই বলছেন, বান্দারে তোমরা যে 16টা বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছো, তোমাদের অবস্থা দেখে অপরাধীরা জালেমেরা হাসাহাসি করত। আমাদের সাইদি হুজুরকে হত্যা করলো, হত্যা করে তারা জানাজাটা পর্ব করতে দিল না। আমরা কান্দি, সাইদির ভক্তরা চোখের পানি ফেলে কান্দে। ইমামেরা দোয়া করেছে, 40 জন ইমামকে লাঠি দিয়া মসজিদ থেকে বের করে দিয়েছে। ইমামদের চাকরি খেয়েছে। অসংখ্য ইমামদের অপরাধ ছিল, কেন দোয়া করবে রাজাকারের নামে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক সে কথা বলছেন, আওয়ামী লীগ আমাদের দুঃখ দেখে, কষ্ট দেখে, আমাদের যখন ফাঁসি, নেতাদের ফাঁসি হয়েছে, আওয়ামী লীগ অট্ট হাসি মেরেছে। আল্লাহ পাক সে কথা বলছেন, ইন্নাল্লাযীনা আযরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অপরাধীরা মুমিনদের নিয়ে হাসত। নিশ্চয় অপরাধীরা, মুমিনরা বিপদে পড়লে অপরাধীরা মুমিনদের দেখে হাসাহাসি করত। কোরআনে কারীম তাফসীর পড়লে মনে হয় আওয়ামী লীগদের জন্যই আল্লাহ গতকাল এগুলি নাজিল করেছে। আর যখন মুমিন বান্দাদের সামনে দিয়ে হেঁটে যেত, তখন তারা কি বলতো? ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আর যখন মুমিন জামাত ইসলামের লোকেরা আওয়ামী লীগের চোখের সামনে দিয়ে হেঁটে যেত, তখন তারা এক অপরের চোখ মেরে রাজাকার বলে কথা বলতো। চোখ টিপ দিয়ে কথা বলতো। সেই কথা কে বলেছে? চোখ টিপ দিয়ে কথা বলতো। আল্লাহ পাক আরো বলেন, وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। আর অপরাধীরা, অপরাধীরা, এই জালেমরা, আওয়ামী লীগেরা জামাত ইসলামী করার কারণে এদেরকেই বলতো, তোমরা পথভ্রষ্ট, তোমরা রাজাকার, তোমরাই হলে রাজাকার, আমরা হলাম স্বাধীনতার পক্ষের শক্তি। ঠিক কিনা বলি? হাসিনা 16 বছর, কত বছর? 16 বছর ধরে চেতনার ওষুধ জাতিকে খাওয়াচ্ছিল। মুক্তিযুদ্ধের চেতনা। কিসের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনার ওষুধ খাওয়াচ্ছিল 16 বছর ধরে। জাতিকে বুঝিয়েছে জামাত ইসলামী যারা করে এরা হলো রাজাকার। আসলে জামাত ইসলামী করলে আসল রাজাকার নয়। ছোট্ট রফিকুল ইসলাম মাদানী তো জামাত ইসলামী করেন না, মামুনুল হক তো জামাত ইসলামী করেন না, কওমের আলিমেরা তো জামাত ইসলামী করেন না। কওমের মধ্যে যারা শাহবাগী হুজুর ছিল, ওদের পক্ষে থাকলে একবারে ফাউন্ডেশনের ডিজি বানায়া দিত। আর আসতে কোন ঠিক? কওমি আলিমদের মধ্যে ফরিদউদ্দিন মাসুদ শাহবাগী হুজুর, আল্লামা সাইদির ফাঁসি হয়েছিল। এই শাহবাগীদের বিচার আওতায় আনতে হবে। আর আসতে কোন ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একাই শুধু হাসিনার দোষর, শুধু একাই জালিমরা ছিল না। আলেমদের মধ্যে, হাফেজদের মধ্যে এক অংশ ছিল। আর আসতে কোন ঠিক? আর আসতে কোন ঠিক? জামাত ইসলামী নামে একটা ফেসবুকে পোস্ট করতে পারত না। এখন জামাত 5 আগস্টের পরে এদের ফেসবুকে গরম দেখে মনে হয় এক একটা জামাতের আমির। ঠিক বলে? মুনাফিকদের রং পাল্টাইতে সময় লাগে না। জীবনে যাদেরকে একটা কথা বলতে দেখিনি, এখন তারা এমন ভাবে কথা বলছে মনে হয় জামাত ইসলামের আমির হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মুনাফিক। এগুলো কি? এগুলো মুনাফিক। আল্লাহ পাক বলছেন, আমি জানি তোমাদের 16টা বছর ধরে অনেক কষ্ট তোমাদের হয়েছে বান্দা, তোমাদের অনেক কষ্ট হয়েছে। আমি তোমাদের কষ্ট দূর করার জন্য প্রাথমিক একটু বিনোদন দিয়ে দিলাম। হাসিনার গণভবন দিয়া তোমাদের কল্লা ঠান্ডা বানায়া দিলাম। 22 পদে রান্না করেছে হাসিনা, দুপুরে খাবার বরাতে হলো না। আল্লাহ পাক বলছেন, যখন জুলুম নির্যাতন যখন চূড়ান্ত পর্যায়ে পড়ে যায়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তখন আমি পাকড়াও করি। আমার পাকড়াও যখন এসে যাবে,
তখন ডিবি হারুন কাজ করবে না। আমার পাকড়াও যখন এসে যাবে সেনাবাহিনী কাজ করবে না। আমার পাকড়াও যখন এসে যাবে তখন কোন মন্ত্রী কাজে লাগবে না, তোমার বাহিনী কেউ কাজে লাগবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বিনোদন আল্লাহ পাক বলছেন হাসিনার গণভবনকে বিনোদন বানায় দিলাম। কেউ শাড়ি নিয়ে ওড়ে, কেউ মাছ নিয়ে খায়, কেউ রান খায়, কেউ সেমাই খায়, কেউ মিষ্টি খায়, ফ্রিজ খুলে খুলে নন্ড ভন্ড করলো, কেউ চালের বস্তা মাথায় নিয়ে ঘোরে, কেউ হাসিনার চেয়ার নিয়ে নাড়াচাড়া করে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলে তোমাদের 16টা বছর ধরে যে জুলুম নির্যাতন দিয়েছে এই গণভবন থেকে, যে গণভবন থেকে তোমাদেরকে 16টা বছর ধরে জুলুম নির্যাতনের নির্দেশ দিয়েছে, যেমন ওদের বাপ আবু জাহেল, ওদের বাপের নাম কি? ওদের বাপ আবু জাহেল আমার সুমাইয়ার হত্যাকারী, ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আবু জাহেল বাড়িতে চলে গেলেন রাতের বেলায়। সুমাইয়াকে বলছে, সুমাইয়া রে শোন, আমি শুনেছি তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মী। আর কর্মী হওয়া যাবে না, আমার কর্মী হতে হবে। সুমাইয়া 92 বছর বয়সী একজন বৃদ্ধা সাহসী মুমিনা, উনি বলছে আমি কিছুতেই তোমার কর্মী হতে পারবো না, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মী। আবু জাহেল বলল, তাহলে শোন, তোকে তো আমরা মারবো, নির্যাতন করবো, শর্ত হলো একটা, তুমি তাহলে তো তোর নবীকে গাল দে। সুমাইয়া বলল, বেঈমান, আমার জীবনের চাইতে আমার রাসূল সাল্লাল্লাহু আমি বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কারীম সাল্লাল্লাহু বলেন, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যে ব্যক্তি তার স্ত্রী, সন্তান, কলিজার টুকরা ছেলে মেয়ে, যিনি জীবনের চাইতে আমাকে না বেশি ভালোবাসবে, সে ব্যক্তি মুমিন হতে পারবে না। আমার সন্তান, আমার ছেলে, আমার স্বামীর চাইতে আমার কলিজার টুকরা রাসূলকে আমি বেশি ভালোবাসি। এই বলে সুমাইয়া সাহসী মহিলা। মুমিন না সাহসী হয়, আল্লাহ পাক সে কথাই বলছেন। মুমিন না সাহসী হওয়ার কারণ হলো মুমিন না কোরআন পড়ে, কোরআনের দল করে, ঈমান তাদের বেড়ে যায়। কোন সুবহানাল্লাহ। আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন যারা মুমিন এরা যখন কোরআন কারীম শোনে এদের ঈমান বাড়ে। প্রতি আয়াতের বিনিময়ে, কোরআন শোনার বিনিময়ে আমি ওদের ঈমান বাড়াইয়া দিই। আর ইয়াতাওয়াক্কালুন, এরা ভয় কেবলমাত্র ইয়াকিন আমার কাছে করে। জামাত ইসলামের নেতারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা কেউ চায়নি, কোনদিন চাবেও না। ইয়াতাওয়াক্কালুন, তারা ইয়াকিন করেছে কার কাছে? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, बातिल से दबने वाले आया से नहीं हम, बातिल से दबने वाले आया से नहीं हम, सोबर कर चुका है तो ইমতিহা হামারা। এই আকাশ, এই জমিন সাক্ষী, মুসলমান নেতারা জালিম হাসিনার মতো কারো কাছে মাথা নত করে না। জামাত ইসলামী তাদেরকে আফার দয়ে ছিল দেশ থেকে পালান। সাইদি হুজুরের বিআই কামালউদ্দিন জাফরি হুজুরকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল, সাইদি সাহেবকে আমরা ছেড়ে দিব যদি নতুন করে একটা দল বানায়। কামালউদ্দিন জাফরি মাসুদ সাইদির শ্বশুর, যিনি পিরোজপুর জিয়ানগরে উপজেলা চেয়ারম্যান ছিল। আগামী 13 তারিখ জিয়ানগর প্রশাসনিক মাঠে মাসুদ সাইদি আমাকে দাওয়াত করে 3 দিনের শেষ দিন আমি তাফসীর মাহফিল করব। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কামালউদ্দিন জাফরি বলল, হুজুর আপনাকে, বন্ধু কামালউদ্দিন জাফরিকে বলা হলো আপনার প্রিয় বক্তাকে। উনি বললেন, আমার প্রিয় বক্তা শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আপনার প্রিয় আত্মীয়কে সাইদি, আপনার প্রিয় বন্ধুকে সাইদি, আপনার প্রিয় কবিকে সাইদি, যা যা বলেছে
কামালউদ্দিন জাফরি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে 100 মার্কের মধ্যে 100 মার্ক পেয়ে গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর বিশ্ববিদ্যালয়ে তিনি টিচার হয়েছিলেন। আল্লাহু আকবার বলে। কাবা ঘরে 41 জন মেম্বার সারা দুনিয়া থেকে আছে। কামালউদ্দিন জাফরি হলেন কাবা ঘরের সেই কমিটির একজন। আল্লাহু আকবার। তাকে প্রস্তাব দিল হাসিনা, সাইদিকে বলো জামাত ইসলামী যেন বাদ দিয়ে অন্য দল করে, ছেড়ে দিব, টাকা লাগে, দল গঠনের জন্য হাজার হাজার কোটি টাকা দিয়ে দিব। সাইদি বললেন, বিআই সাহেব আপনি তো জানেন আমি 1973 সালে জামাত ইসলামী রুকন হয়েছি। সেদিন থেকে আমি শপথ নিয়েছি, আকাঙ্ক্ষা করি, আমি শাহাদতের লালন করি, শাহাদত কামনা করি। জামাতের খাতায় যেদিন নাম লিখে দিয়েছি সেদিন থেকে মৃত্যু পরোয়া করি না, মৃত্যুকে আমি আলিঙ্গন জানাই। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, হাসিনা 16টা বছর ধরে জুলুম নির্যাতন করলো। আল্লাহ পাক সে কথায় বললেন, বান্দারে তোমাদের প্রতি এত জুলুম করেছে, নির্যাতন করেছে, আর আমি সামান্য বিনোদন টুকুন দিয়া তাদের জন্য আমি কি করব? শোনো, আমি তাদেরকে কি করব? ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আজ জালেমদের পরিণতি কিয়ামতের দিন, জালেমদের পরিণতি দেখে মুমিনরা হাসাহাসি করবে, আর দুনিয়াতে বেঁচে থাকতেই হাসিনার পতন আর তাদের কীর্তিগুলো দেখে আমরা এখন হাসতেছি। আওয়ামী লীগ আমাদের 16 বছর আমাদের কষ্ট, দুঃখ, নির্যাতন থেকে হাসি দিয়েছে। এখন ওদের কষ্ট, ওদের নির্যাতন, হাসিনা ভারতে পালাইছে, ভারতে গৃহবন্দী হয়ে আছে। ভারত গিয়ে ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে সম্পর্ক হাসিনা নাই, হাসিনা একদম আপনার গৃহবন্দী হয়ে আছে। আল্লাহ পাক বলছে, হাসিনা তোকে আমি পচাবো। কি করবে? পচাবে। আবার তিনি ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন, আবার ষড়যন্ত্র শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর থেকে গতকালকে তার ফোনালাপ ফাঁস হয়েছে। এত বড় স্বৈরাচার, এত বড় ফিরআউন, এত বড় নমরুদ, ফিরআউন এত বড় নমরুদের জন্ম হয়নি। হাসিনার জন্মের কাছে ওদের জন্মের কোনো মূল্য নাই। হাসিনা এত বড় ফিরআউন, সে বলছে ডোনাল্ড ট্রাম্পের ছবি দিবা, পাশাপাশি আমার ছবি দিবা। তখন এই ছবি, ডোনাল্ড ট্রাম্পের ছবি, সেখানে তোমরা বিকৃতি করবা, সেখানে কুশ্রটনা করবা, করে এগুলি ছবি আমাকে পাঠাবা, আর আমি ডোনাল্ড ট্রাম্পকে ছবিগুলি দেখায়া বাংলাদেশের বিরুদ্ধে উস্কিয়ে দিব। এই হলো মির্জাফর, এই হলো মুনাফিক। আওয়ামী লীগেরা কাফের নয়, আওয়ামী লীগ ইহুদি নয়, আওয়ামী লীগেরা হলো মুনাফিক। এরা মাথায় টুপি দিয়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, আর কোরআনে কারিমে শাসন যারা চায় তাদেরকে ফাঁসি দিয়ে মারছে। হাসিনার সাথে, আওয়ামী লীগদের সাথে কোরআন এবং হাদিসের একটা দলিল পেয়েছি, সেটা হলো মিস্টার ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যা করে ফজর নামাজ আদায় করেছে, জাহান্নামের কীট। ইমাম হুসাইন হত্যাকারী জাহান্নামে যাবে। ইমাম হুসাইনকে হত্যা করে ফজরের নামাজ আদায় করেছে। আর আওয়ামী লীগ আমার সাইদি সাহেবকে ফাঁসি দিয়া শহীদ নিজামী, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে ফজরের নামাজ পড়ে মিলাদের আয়োজন করে। এরা হলো মুনাফিক, জাতীয় বেঈমান। সুতরাং আওয়ামী লীগদের ক্ষমা হবে না। যে কয়টা গ্রেফতার হয়েছে আর যে কয়টা গ্রেফতার হবে, কান খাড়া করে শোনো। তোমরা এতদিন আমাদের কথা বলতে দাও নাই, এখন আমাদের কথাগুলি শোনো। তোমাদের নেতারা আমাদের নেতাগুলিকে আমাদের তাজুল ইসলাম অ্যাডভোকেট বলেছেন। মিথ্যা সাক্ষী দিয়ে আল্লামা সাইদি সাহেবকে ফাঁসানো হয়েছে, নিজামী সাহেবকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আর সত্য সাক্ষীর ভিত্তিতে যদি হাসিনার ন্যায্য রায় ঘোষণা করা হয়, হাসিনার 1000 বার ফাঁসি হবে। কতবার ফাঁসি হবে? 1000 বার হাসিনার ফাঁসি হবে। কারণ মিথ্যা সাক্ষী দিয়ে
আমার সাইদি হুজুরকে 13টা বছর জেলখানায় পড়িয়েছে। আল্লাহ বিচার করছে না? আল্লাহ বিচার করছে না? আল্লাহ বিচার করছেন। ওদের বিচার হবে, বাংলার জমিনে বিচার হবে। যে কয়টা গ্রেফতার হয়েছে এইগুলি, আর যে কয়টা পালায়াছে, পৃথিবীর কোন দেশে পালায়া থাকতে পারবে না, কারণ সব দেশে আল্লামা সাইদির ভক্ত আছে। টাকলা মুরাদ ছিল না একটা, কয়েক বছর আগে সাইদিরে গালায় গেছে কানাডায়। কানাডা এয়ারপোর্টে হাজার হাজার সাইদির ভক্তরা বলছে কানাডা সরকারকে, এই নাস্তিকটাকে দেশে ঢুকতে দেবেন না। গেছে দুবাই, দুবাই একই অবস্থা হয়েছে। সাইদির ভক্ত চিটাগাঙ্গের আর ওখানে আপনার ছেলেটিরা বেশি। দুবাই এয়ারপোর্ট ঘেরাও করে বলছে এই কুলাঙ্গার যেন দুবাইয়ে না ঢোকে। টাকলা মুরাদ দুবাই দাগা হয় নাই, বাংলাদেশে এসে এখনো পলাতক। টাকলা মুরাদের মতো যারা এলাকায় সারাটা জীবন আমাদের হৃদয়ে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের ঘুমাতে দেয়নি, ওদের কেমন আইনের আওতায় সঠিক বিচার করব। আয়না ঘর বানিয়েছে হাসিনা। ডক্টর ইউনূস সাহেব বলেছেন আয়না ঘর আমি দেখেছি, আয়না ঘর এগুলি নষ্ট করা হবে না, আয়না ঘর সব রেখে দিলাম হাসিনার দোষরদের জন্য। আয়না ঘর হাসিনার ঠিকানা হবে, আর হাসিনার বন্ধু বান্ধব যারা ছিল নাচানাচি করছে এদের হবে বাসস্থান। আর আস্তে কম ঠিক, আর আস্তে কম ঠিক। আল্লাহ পাক সেই জন্য বলছেন قاف والقرآن المجيد। আমি রব্বুল আলামিন এই কোরআনের কসম করছি, এই কোরআন হলো মর্যাদাপূর্ণ কোরআন। কোন সুবহানাল্লাহ। এই কোরআন এমন মর্যাদা যে ব্যক্তি শিক্ষিত মর্যাদা বৃদ্ধি করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। যে ব্যক্তি কোরআন শরীফ শিখবে আর যে ব্যক্তি কোরআন শরীফ জাতিকে শিখাবে, ওই ব্যক্তি হলো ওই জাতির কাছে উত্তম ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। কিন্তু হাসিনার কাছে উত্তম ছিল মুক্তিযোদ্ধা। যারা উত্তম ছিল মুক্তিযোদ্ধা। আলেমদের কোনো দাম ছিল না। আলেমদেরকে রাজাকার বানিয়েছে, আলেমদেরকে ধর্ষণকারী বানিয়েছে। আল্লাহ পাক বলে জালেমেরা যতই আলেমদেরকে ধর্ষণকারী বানাক, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, আলেমরা এই পৃথিবীতে সবচাইতে আমি আল্লাহকে ভয় করে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা হলো মর্যাদাপূর্ণ কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। রাসূলুল্লাহ বললেন কোরআন যারা, আমি কোরআন যারা, কোরআনের জন্য কারো সম্মান হয়, কোরআনের জন্য কারো মর্যাদা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবী শহীদ হয়ে গেলেন। দুইজন সাহাবী শহীদ হওয়ার পর রাসূলুল্লাহ দুইজনকে কবরে নামালেন, মাটি দিলেন, এখন উপরে উঠবেন কবর দিয়া। কাপড়ের কাপড়টা খুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে যখন কবর থেকে উঠবে, ঠিক মুহূর্ত জিবরাইল আমিন কবরের মধ্যে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি কবর থেকে উঠবেন না, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। হুজুর তো বুঝতেই পেরেছে জিবরাইল আসা মানে কোনো খবর নিয়ে আসা। কেমন এসেছো জিবরাইল কবরের মধ্যে? বলো। জিবরাইল রাসূলুল্লাহ, দুইজন সাহাবী মারা গেলেন, আপনি দুইজনকে একই কবরের মধ্যে দাফন করে দিলেন, কিন্তু আপনি যাকে সামনে রেখেছেন আর যাকে পিছনে রেখেছেন, পিছনের ব্যক্তিটা হলো কোরআনে কারীমের হাফেজ, আর যাকে সামনে রেখেছেন উনি করলেন যে হাফেজের লাশটা ছিল পিছনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজের লাশটাকে, পিছনের লাশটাকে রাসূলুল্লাহ সামনে এনে
কবরের মধ্যে তাকে মর্যাদা দিয়ে দিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই হলো কোরআনুল মাজিদ। এটা হলো সম্পূর্ণ মর্যাদাপূর্ণ কোরআন। এই কোরআনে কারীম যারা শেখে এদের মর্যাদা অনেক বেশি। কিয়ামতের দিন হাফেজে কোরআন এক নয়, দুই নয়, 10 জন ব্যক্তি তাকে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাফেজকে জান্নাতে দেওয়া হবে, হাফেজ জান্নাত পেয়ে যাবে। সব হাফেজ কিন্তু জান্নাত পাবে না। হাফেজ হলি জান্নাত পাবে এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। হাফেজ হওয়ার পর বামপন্থীর আন্দোলন করে, আছে না নাই? উনি হাফেজে কোরআন হাসিনার সঙ্গে মিটিং করত, মিছিল করত। হাসিনা মডেল মসজিদ বানিয়েছে। এই মডেল মসজিদের অধিকাংশ ইমাম ছিল হাসিনার পক্ষে। আরো আসতে কম ঠিক, আরো আসতে কম ঠিক। চট্টগ্রাম একটা মডেল মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হবে। ইন্টারভিউ পড়ে প্রশ্ন করছে, প্রথম যাচ্ছে তাকে প্রশ্ন করছে আল্লামা সাঈদীর কি হওয়া উচিত। উনি কামিল পাশ ছিলেন তাফসীরের উপরে। এবং ছেলে শোনামাত্র চোখ লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। এটি কোনো প্রশ্ন হলো? আমি ইমাম, আমাকে জিজ্ঞেস করবেন নামাজ সম্পর্কে, কোরআন সম্পর্কে আমার জ্ঞান যাচাই করবেন, কিন্তু আপনি কি প্রশ্ন করছেন সাঈদী সাহেবের কি হওয়া উচিত? বিচারক বলছেন এটি তোমার প্রশ্ন, উত্তর দাও। তিনি বললেন আল্লামা সাঈদী নির্দোষ, সাঈদীর মুক্তি চাই। আল্লাহু আকবার। লাল কালিতে ক্যান্সেল করে দিলেন। আর একটা ইমাম আসছে, ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হলো সাঈদীর কি হওয়া উচিত। উনি বললেন সাঈদীর ফাঁসি চাই। নাউজুবিল্লাহ বলবেন। ওনার চাকরি হয়ে গেল। যার ফাঁসি, সাঈদীর ফাঁসি যে হুজুর হুকুম ছিল, তার চাকরি হয়ে গেল। তার মানে বোঝা গেল উনি জামাত বিরোধী হুজুর। ওই হুজুরকে দিয়া এই মসজিদের ইমাম বানানো দরকার। আরো আসতে কম ঠিক, আরো আসতে কম ঠিক। হাফেজ হলি জান্নাত পাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বললেন সবচেয়ে জাহান্নামী বেশি আযাব হবে আলেমদের মধ্যে যারা মুনাফিকি করছে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, যারা জেনে বুঝে বাতিলদের সাথে একাকার করেছে, হকটা গোপন করেছে টাকা পাওয়ার জন্য, জায়গা পাওয়ার জন্য, একটু সম্পদ পাওয়ার জন্য ওদের সাথে আতবাদ করেছে, হাতে হাত মিলেছে। রাসূলুল্লাহ বললেন কিয়ামতের দিনে হুজুরদের সবচেয়ে বেশি আযাব হবে। হাফিজ হলি জান্নাত পাবে না। রাসূল বলেন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। হালালকে হারাম মেনে চলেছে, হারামকে বয়কট করে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন হাফেজকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। হাফেজ কোরআন জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পর হাফেজ কাঁদতে থাকবে। জান্নাতের ভিতরে কেউ নাই, আত্মীয় স্বজন নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই, কেউ নাই। আল্লাহ বলবে হাফেজ তুমি কাঁদো না, আজকে বিচারের পরে তোমার আব্বা আম্মার জায়গা হয়েছে জাহান্নাম। হাফেজ আরো বেশি করে কাঁদবে। একটু পর আল্লাহ বলবেন হাফেজ তোর চোখের পানি আমার সহ্য হয় না, ফেরেশতাদেরকে অর্ডার করা হবে নিয়ে যাও, বাপ মায়ের কাছে নিয়ে যাও, জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে হাফেজে কোরআনকে। হাফেজে কোরআন আব্বা আম্মার সঙ্গে কথা বলবেন, বাপ মাও দেখবে সন্তান কি সুন্দর চেহারা, দুনিয়ায় যেমন ছিল তার চাইতে জান্নাতি চেহারা আল্লাহ তাকে দান করেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হাফেজ জাহান্নামের কিনারায় থেকে কাঁদতে থাকবেন। আল্লাহ পাকের হাবিব বলেন তখন আল্লাহ পাক অর্ডার করবেন আশফাহু ফি আশরাতি মিন আহলিল বাইতি কুল্লুহুম ক্বাদ দাফালাহুন্না। এ হাফেজ তুমি কেন্দ্র থামো, গোটা কোরআনে কারীম কি তুমি সিনার মধ্যে ধারণ করেছো আর কোরআনের কর্মী হয়ে জীবনে কাজ করেছো, সেই মোতাবেক জীবন যাপন করেছো।
উলাইকাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্যের জন্য প্রতি কদম তুমি ফালিয়েছো। আল্লাহ আজকে খুশি হয়ে গেছে। আল্লাহ তোমার রক্তের সম্পর্কে শুধু বাপ মা নয়, তোমার রক্তের সম্পর্কে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তোমার সাথে জাহান্নামীদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যা। সেদিনের মন্ত্রী হবে হাফেজে কোরআন। আল্লাহু আকবার বলে। সেদিন মন্ত্রী কারা হবে? সেদিনের মন্ত্রী হবে হাফেজে কোরআন গুলি। আর আজকের যারা মন্ত্রী, আজকের যারা এমপি, এদের অবস্থাটা দারুণ খারাপ হয়ে যাবে। এরা সেদিন অবস্থাটা দারুণ খারাপ হয়ে যাবে আমার ভাইয়েরা। এরা সেদিন তো পালাতে যাবে, কিন্তু পালাতে পারবে না। আল্লাহ পাক সব পালানোর পথ বন্ধ করে দিবে। কি করে দিবে? পালানোর পথ বন্ধ করে দিবে। সুতরাং ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, একটা দলের যে সম্মান হয় আর একটা দলের যে মর্যাদা হয়, এর কারণ হলো কোরআনে কারীম। আজকে যারা কোরআন শরীফের তাফসীর শুনছে কিন্তু মোটেই কোরআন মানছে না, আল্লাহ পাক বলছেন আমি কিয়ামতের দিনে যারা কোরআন শুনলো, কোরআন দিয়ে জীবন যাপন করলো না, কোরআনের দলটা করলো না, আমি এদেরকে কিয়ামতের দিনে অন্ধ করে উঠাবো। আল্লাহ পাক সে কথা বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক বলছেন যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, যারা কোরআন কারীমের কথা শোনার পরে যারা কোরআন দিয়ে জীবন যাপন করলো না, আমি এদের দুনিয়ার জীবনকে সংকীর্ণময় জীবন করে দিব। কেউ কেউ তাফসীর করেছেন কবরটাকে সংকীর্ণ করে দিব, আটো করে দিব। সংকীর্ণতার জীবন তাফসীরটা অনেক বিশাল করা হয়েছে। যারা কোরআন থেকে কোরআনের তাফসীর শোনার পর যারা বিমুখ হয়ে গেলেন, কোরআন শরীফ শুনলেন এক কান দিয়া আর এক কান দিয়ে বের করে দিলেন, কোরআনে কারীমকে কোনো গুরুত্ব দিলেন না, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন তাদের আমি সম্পূর্ণ করে দিব। টাকা থাকবে, পয়সা থাকবে, বিবি থাকবে, সন্তান থাকবে, সন্তান কথা শুনবে না। কোরআন জীবন যাপন না করার কারণে আপনার মেয়েটাও কথা শুনবে না, ছেলেটাও কথা শুনবে না। আর কিয়ামতের দিনে আমি আল্লাহ কিয়ামতে আমা, আর কিয়ামতের দিনে এই নেতাগুলিরে আমি আল্লাহ অন্ধ করে তুলব। কি করে তুলবে? এই লোকগুলি যখন কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবে, আল্লাহ পাকের কাছে তখন এই নেতাগুলি বলবেন قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। হে আমার রব, দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমার ছেলেকে আমি দেখেছি, মেয়েকে আমি দেখেছি, আমার মা বাপকে আমি দেখেছি, একই সাথে কবর ছিল, আমরা কবর থেকে আজ একই সাথে উঠলাম। আমার ছেলের কান্না শুনতে পাচ্ছি, স্ত্রীর কান্না শুনতে পাচ্ছি, আমার বাপ মায়ের কান্না শুনতে পাচ্ছি, কিয়ামতের মাঠের ভীষণ অবস্থা আমি শুনতে পাচ্ছি। কিন্তু আমার কি হলো? আমার রব কি হলো আমার? আমি আমি দৃষ্টিহীন ছিলাম, আমার চোখ ছিল, আজকে কেন আমি অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ আমার চোখটা অন্ধ হলো কেন? আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها كذا وكذلك يوم تنسى। তুমি তো এইভাবে আমার কোরআনকে দুনিয়ার জীবনে কোরআনে কারীম শোনার পরে তুমি যেভাবে আমার কোরআনকে তুমি ভুলে গেছো, আমি রব্বুল আলামিন আজকে তোমাদেরকে আমি সেইভাবে ভুলে গেলাম। এই চোখ অন্ধ হয়ে যাবে, কোরআন বিরোধীদের চোখ অন্ধ হয়ে যাবে। দুনিয়ায় দেখবেন মাঝে মধ্যে ফেসবুকে দেখতে পায় অনেক নিয়ামত করি। সে একজন তার দাদাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছে, 109 বছর বয়স,
চশমা ছাড়াই গোটা কোরআনি কারীম তেলাওয়াত করছে। আল্লাহ বলছেন এমন কোরআন আমি দিয়েছি, এই কোরআন হলো মর্যাদাপূর্ণ কোরআন, তেলাওয়াত শুনে ঈমান বেড়ে যায়। আজকে যতগুলি মানুষ কোরআনে কারীম শুনতে এসেছেন, আল্লাহ পাক বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দারে যত কোরআনে কারীমের আয়াত তুই শুনবি বান্দা, আমি তোর ঈমান তত বৃদ্ধি করে দিব। কোরআন শুনলে ঈমান বাড়ে, কিন্তু আওয়ামী লীগেরা কোরআনে কারীম শুনতে দেয় নাই। ওরা কোরআনের পাখিটারে 13টি বছর বন্দী করেছে। হাসিনার কাছে প্রিয় ছিল মমতাজ, ঠিক কিনা বলি? আলেমদের 4 পয়সার দাম ছিল না। কোরআনে কারীমের সাথে বেয়াদবি করার কারণে, ইসলামের সাথে বেয়াদবি করার কারণে বাংলাদেশের সব ইসলামপন্থী দল আজকেও ঢাকাতে আমির জামাতের নেতৃত্বে মিটিং হয়েছে। আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন ঐক্যর জন্য, আল্লাহর কোরআনের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যত ছোট হতে হয় আমি তত ছোট হতে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। ঐক্যবদ্ধ ইসলামী দলকে আল্লাহ করে দেয় বলে আমি। এতদিন আমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে বামপন্থীরা। আল জাজিরা সিএনএন রিপোর্ট করেছে 4,60,000 মসজিদের ইমাম যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে আগামীর পার্লামেন্টে 280টা সিট পাবে ইমামেরা। আল্লাহু আকবার বলেন। কারা কারা আগামীর বাংলাদেশ কোরআনের দেশ হোক, আল্লাহর হাত তুলে দেখায় দেন। ইসলামকে পিটে ইসলামী দল নেতাদেরকে হত্যা করে শহীদ করে সেই দেশে কোনোদিন শান্তি পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? একটা ছেলের নাম হলো ইসলাম। ছেলের নাম কি? ইসলাম। বাড়ি হলো আপনাদের আদিতমারি। উপমা দিচ্ছি আর কি, দৃষ্টান্ত দিচ্ছি। তিনি গিয়েছেন লেখাপড়া করার জন্য রংপুর শহরে, কারমাইকেল কলেজ লেখাপড়া করে। একটা বিল্ডিং এ উঠেছেন, 4 তলা বিল্ডিং। তিনি 4 তলায় থাকে, নাম হলো ইসলাম। নাম কি? ইসলাম। ইসলাম বিল্ডিং থেকে নেমে যাচ্ছে তার কলেজের দিকে, নিচতলা মার্কেট। হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। মেয়েটা বলছে, ভাই তোমার নাম কি গো? সে বলছে, আমার নাম ইসলাম। বাড়ি কুটি? আমার বাড়ি আদিতমারি। ইসলাম কথা শুনেই মেয়েটা বলছে, আমার নাম শান্তি, আমি এই বাড়িওয়ালার মার্কেটওয়ালার একমাত্র মেয়ে, আমার নাম শান্তি। আমার নাম কি? আমার নাম শান্তি। আর তোমার নাম ইসলাম। তুমি এই বিল্ডিং এ থাকো, এত সুন্দর, ভাইয়া তোমার হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে, দেওয়া টোয়া যাবে? হ্যাঁ, দিল নম্বর টম্বর দিল। দেওয়ার পর 1 দিন 2 দিন পর রাত 12টার পর বেজে উঠলো মেসেজ, ভাইয়া তোমাকে আমার খুব ভালো লাগে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। নাউজুবিল্লাহ বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহের আগে এদের প্রেম করে, আদান প্রদান করে, কবিরা গুনাহ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অবৈধ প্রেম করে এদের 3টি আক্রান্ত হয়, বেদি হয়। অবৈধ প্রেমকারী 3টি আক্রান্ত হয়, এগুলি আমি শেষে বলবো, মনে করাই দেবে। 3টি বড় বড় বেদি হয়। যারা বিবাহ করার পর প্রেম করে আর অবৈধ প্রেম করে, 3টা বড় বড় বেদি হবে। দেখবেন এগুলি বেদি, এগুলি আছে নাকি কারো, বুঝবেন এগুলি ঠিক এই প্রেম, অবৈধ প্রেম করে, পরকীয়া করে। বন্ধুগণ, প্রিয় ভাইরা, ইসলাম শান্তির মুঠেই রিপ্লাই দিল না। বললো, আমি লেখাপড়া করতে আসছি, আমি লেখাপড়া করব, প্রেম প্রেমের মধ্যে আমি নাই। আমার নাম হলো ইসলাম, আমি অনিসলামিক কাজে আমি জড়িত হতে পারবো না। কিন্তু শান্তি চতুর্দিকে ছড়িয়ে দিল, আমি যারা ভালোবাসি এক নজর দেখো, আমার নায়কটা কত সুন্দর, নাম হলো ইসলাম। নাম কি? এই প্রেমের কাহিনী শান্তির বাপের কানে গেছে, মায়ের কানে গেছে। শান্তির বাপ শান্তির মাকে বলল, তুমি বাড়ি থেকে কি করো? আমার শান্তি নাকি
চারতলায় যে বেটা থাকে ভাড়া নিয়ে সে লেখাপড়ার জন্য কারমাইকালে এসেছে, সে নাকি শান্তিরে ভালোবাসে। ওই গরিব ঘরের গরিব, সে আদিত বাড়ির লোক, সে আসছে বিল্ডিং এ। এ যদি আমার বাড়িতে থাকে আর যদি আমার বিয়ের সাথে এই প্রেম করে, আমার আম যাবে, সালা যাবে, সব যাবে। শান্তির মা বলল তাহলে একটা কাজ, আগামীকালকে ছেলেটাকে দারোয়ানকে দিয়ে পিটায়া এই বিল্ডিং থেকে সারা করো। শান্তির বাপ সকাল 8টার সময় গেটে বসে আছে, কখন ইসলাম নামে অমনি ইসলাম কলেজ টাইমে যখন নামছে বিল্ডিং থেকে, অমনি ইসলামকে আত্মরা করছে মেরে, বেটা বেয়াদব, তোর এত বড় সাহস আমার বিয়ে শান্তির সাথে প্রেম করিস? ইসলাম কয়, চাচা মিয়া আমার মায়েরিন না, আমি আপনার বিয়ের চিনিও না, আমি প্রেমও করি না, আমি আসছি লেখাপড়ার জন্যই, আমি আপনার বিয়ের সাথে প্রেম সত্যিই করি না। কে শোনে কার কথা? দারোয়ান যাচ্ছা মতো পিটায়া বলছে, এই বেটা যদি 3টা পর্যন্ত সময় দিলাম, যদি না যাস তো লাশও তো পিতা মাতা পাবে না। এই হুমকি ধমকি দিছে ইসলাম। আসলে নামাজের আগ দিয়েই তার গাটি গুটি যা ছিল সব নিয়ে কোথায় যাবে? আদিতমারি গ্রামের বাড়িতে হাজির। শান্তির কানে মাগরিবের পর খবর গেছে ইসলাম এই বিল্ডিং এ নাই, তার বাপ তারাই দিছে। এই খবর শান্তি পাওয়ার মাত্রই টেলিফোন লাগাইছে ইসলাম রে, ইসলাম তুমি কোথায়? ইসলাম কয়, সেই কথা আর বইল না, তোমার কারণে তোমার আব্বা আমাদের পিটায়া বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি এখন আমার গ্রামের বাড়ি আদিতমারিতে। শান্তি বলল, ঠিকানা দাও, 2 ঘন্টার মধ্যে আমি আসতেছি। শান্তির ঠিকানা, শান্তি ঠিকানা পায়া 2 ঘন্টার মধ্যে গাড়ি একটা নিয়া সেই রংপুর থেকে আদিতমারিতে এসে গেছে। রাত 10টার সময় শান্তির ঘরে গিয়া শান্তির মা দেখে শান্তির শুধু কোল বালুস আর বালুস, শান্তি নাই। শান্তির বাপকে বললো, শান্তি নাই রুমে, ডেকে এলাম। কি বলো? শান্তি কোথায় গেল? চতুর্দিকে ফোন লাগানো হলো, শান্তি কোথায়? শান্তি নাই, শান্তি নাই তো শান্তি নাই, শান্তি নাই। দাদার চোখে ঘুম নাই, দাদির চোখে ঘুম নাই, নানার চোখে ঘুম নাই, নানির চোখে ঘুম নাই, পিতা মাতার চোখে মনে হয় ঘুম আছে, শান্তি নাই, তার চোখে ঘুম নাই। চতুর্দিকে ছড়িয়ে পড়লো, শান্তি কোথায়? রাত কেটে গেল আল্লাহ আল্লাহ করতে করতে। সকাল বেলায় মার্কেটের লোকদেরকে নিয়ে শান্তির বাপ মিটিং এ বসে গেল। মিটিং করে বলল, আমার একমাত্র শান্তি কোথায় গেছে? এই রংপুর শহরে যেখানেই থাকুক খুঁজে বের করতে হবে। মার্কেটের একটা চালাক লোক, সে বলছে শান্তির পিতাকে একটা পরামর্শ দিই, শুনবে? কি পরামর্শ? পরামর্শ এই, আপনি যে সকাল বেলায় একটা ছেলেকে মারলেন, নাম হলো ইসলাম, শুনছিলাম শান্তি ওই ছেলেটাকে ভালোবাসে। আমার মন বলছে শান্তিকে খোঁজার আগে আপনি খুঁজে বের করুন ইসলাম কোথায় আছে। কারণ ইসলাম আছে যেখানে শান্তি গেছে, ইসলাম আছে যেখানে শান্তি গেছে। আওয়ামী লীগের অবস্থা ঠিক তেমন ছিল। হাসিনা মাথায় পট্টি বেঁধে আওয়ামী লীগের নেতা চামচারা মসজিদে মাহফিলে আমাদের নেতাগুলিকে ফাঁসি দিয়া হত্যা করে ইসলামী দল যারা করে এদেরকে পিটায়া শান্তি আনতে চায়। ইসলামী দল লোকদেরকে ফাঁসি দিয়ে কোনদিন শান্তি আসা সম্ভব নয়। বন্ধুগণ, ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআন, এই কোরআন হলো বিশাল আজিম কোরআন। আল্লাহ কোরআনের মাজিদ করেছেন। আমি কসম করছি, শপথ করছি, এই সম্মানিত কোরআনের ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, একটা দলের সম্মান হয়, একটা দল দেশ থেকে পালায়, একটা দলের জন্য দোয়া করে। এটির কারণ হলো কোরআনে কারীম। কোরআন যার কাছে আছে গোটা দুনিয়া তার কাছে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমতাজের গানের গলা যত সুন্দর হোক না কেন, মুমতাজের কাছে কেউ দোয়া যাবে না। আওয়ামী লীগের লোকেরা কনসার্ট আয়োজন করতো। কে আয়োজন করতো? ওরা কনসার্ট আয়োজন করতো। মুমতাজের কাছে কোন মন্ত্রী, কোন এমপি আজ পর্যন্ত দোয়া চায়নি। মুমতাজ, তোমার গান শুনে কলজাটা ঠান্ডা হয়ে গেল। এই না 1 লক্ষ টাকা আর একটা গান গায়া আমার বাবার জন্য একটু দোয়া বসকে দাও।
কয় কয় কোন রিস্কাওয়ালা কোন শ্রমিক 100 খান টাকা দিয়ে বলছে, মমতাজ আমি তোর গানের দারুণ ভক্ত, এই না 100 টাকা দিলাম, আর একটা গান মাইরা আমার মরা মায়ের জন্য একটু দোয়া কর। কয় কয় ওদের গান শুনবে ঠিকই, ওদের গানের আসরে যাবি ঠিকই, কিন্তু ওদের থেকে কেউ দোয়া নেবে না। আমাদেরকে রাজাকার বলেছে, কি বলেছে? রাজাকার বলেছে। তারপরে মাঝে মধ্যে দেখি মাহফিলে মন্ত্রীর আগমন, এমপির আগমন, প্রধানমন্ত্রীর উমুকের আগমন, এসে বলতেছেন দোয়া চেয়েছেন নেতাজি, একটু দোয়া করবেন। আমি হাসি, আমি তখন হাসি। রাসূল বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, একটা দলের সম্মান হয়, একটা মানুষের যে মর্যাদা হয়, এর পিছনে কারণ হলো কোরআন। আর একটা দলের যে পতন হয়, এর কারণ হলো কোরআনে কারীম। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। রাসূলুল্লাহ বলছেন যার অন্তরে কোরআন নাই, তার অন্তরটা হলো বিরান বাড়ির মতো, সারা বাড়ির মতো। কোরআনে কারীমের মাহফিল, কোরআনে কারীমের মাহফিল, কোরআন হলো সম্মানিত। কোরআন আল্লাহ পাক বলছেন এই কোরআন যারা শিখবে আমি তাদের মর্যাদা আশাজি পর্যন্ত পৌঁছায় দিব। কিন্তু আজকে কোরআন যে এসেছিল যে কারণে, আমরা তো সেই কারণ বুঝি না। আল্লাহ পাক বলছেন, কবি বলছেন আমুল কি কিতাবে থি দুআ কি কিতাব বানা দিয়া, সমঝানে কি কিতাব থি পড়নে কা কিতাব বানা দিয়া। সেই কোরআনটা ছিল চুরি করলে হাত কাটা লাগবে, আইনটা কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। চুরি করলে হাত কাটো, আইনটা কাট। আর আওয়ামী লীগ কয় এগুলি বর্বর আইন, আল্লাহর আইন ভালো না। আল্লাহর আইন না মানলে সেই দেশে কোনোদিন শান্তি হবে না। আল্লাহর আইন অমান্য করলে শান্তি হবে না। একটা গাধা মালিক গাধাকে অনেক ভালোবাসে, তাকে চুলকেই দিচ্ছে, তাকে গোসল করে দিচ্ছে, খাওয়াচ্ছে, বাজারে নিয়ে গেছে। যাওয়ার পর পিঠে 3 মণ চিনি দিছে। কয় মণ? গাধাকে মালিক বলছে, মালিক আমি তো মালিক। গাধা বুঝছিস? গাধা কয় হ্যাঁ বুঝছি। এইটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা। এই রাস্তা দিয়ে যাবি নিরাপদে আমার বাড়িতে বুঝবি। আর যদি আমার দেখানো রাস্তা বাদ দিয়া অন্য কোন রাস্তায় যাস, তোর কিন্তু বিপদ আছে। গাধা চিন্তা করলো মালিকের বাড়িটা নদীর একদম পাশেই, নদীর মধ্যে দিয়ে যদি আমি চলি সময় লাগবে মাত্র 5 মিনিট। কত মিনিট? আর মালিককে রাস্তা বলে দিল এই রাস্তা দিয়ে যদি আমি যাই সময় লাগবে 1 ঘন্টা। কত ঘন্টা? 1 ঘন্টা। গাধা চিন্তা করলো মালিকের রাস্তা মুঠি আমার কাছে পছন্দনীয় হচ্ছে না, আমার বুদ্ধি সুন্দর, 5 মিনিট যেখানে নদীর মধ্যে চলাচল করলে আমি পৌঁছে যাব, 1 ঘন্টা হাঁটতে যাব কেন? গাধা নিজের বুদ্ধি দিয়া পানিতে নামছে। পিঠে কি আছে? চিনির বস্তা। অমনি যখন নামছে ইল্লা মাশাআল্লাহ, চিনির বস্তা সব খালি হয়ে পিঠের সাথে লেগে আছে। গাধা কয় আলহামদুলিল্লাহ, কি বুদ্ধি আমার, রাস্তাও সব, পিঠে যা ওজন থাকে সেটাও থাকে না। বাড়িতে গিয়ে গাধা খিলখিল করে হাসতেছে। মালিক কয় কে রে গাধা হাসছ কেন? গাধা কয় হাসবো না কানবো আমার ব্যাপার, হাসতেও দেবা না। কি করছিস? কোন পথে আসছিস? গাধা কয় মালিক তোমার পথে চললে, তোমার দেখানো পথে চললে সময় লাগতো 1 ঘন্টা, আর আমার বুদ্ধিমতো আসছি মাত্র 5 মিনিটে তোমার বাড়ি পৌঁছে গেছে। মালিক কয় গাধা বিপদ আছে, তোর রাস্তায় বিপদ আছে, আমার রাস্তায় চলতে পারবি। পরের দিন বাজারে নিয়ে গিয়ে 3 মণ তুলে নিয়েছে। কয় মণ? গাধার পিঠে দিয়ে বলছে গাধা আমি তোর মালিক, এইটা হলো সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে যাবি, নিরাপদে যাবি। গাধা কয় কে শোনে কার কথা? গতকাল কি গেছি, আজকে তুলা মনে হয় ওরে, এগুলি তো আরো দ্রুত বেগে চলে যাবে। অমনি যখন নামছে, গতকাল নামছিল যখন কমছিল তখন, আজকে কি আছে? আজকে আছে তুলা। আজকে যত নামি তত কি হয়? তত বাড়ে। বাড়তে বাড়তে এমন বাড়ল, কম্বল খুঁজছেন কেউ? যেমন কম্বল, আমি কিন্তু আমার কম্বলটা আমি ধুই, আল্লাহু আকবার বলে। বিবিকে সহযোগিতা করবেন, আল্লাহু আকবার বলে। বিবিকে সাহায্য করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাস আহলিহি। গত বছর দেখলাম একজন মহিলা
স্বামীর কাছে তিনটা সিজার করা, কম্বল ধুতে লেগেছে। যখনই কম্বলটা উঁচু করতে গেছে, নারীটার শিরায় ফেটে সঙ্গে সঙ্গে মারা গেছে। যারা সিজার আছেন, যে মাইরা তিনটা সিজার, দুইটা সিজার, খবরদার কম্বল স্ত্রীর থেকে ধুয়ে নেবেন না, শিরায় করা আছে, হট করে ফেটে গেলে আর বাঁচাতে পারবেন না। রাসূলুল্লাহ নিজের স্ত্রীকে কাজে সহযোগিতা করতেন। রাসূলুল্লাহ বলছেন, খায়রুন নাসি আহলি, ওই মানুষ ভালো মানুষ যে তার বিবির কাছে ভালো। সুবহানাল্লাহ। বিবির খেদমত করার জন্য ওসমানের মর্যাদা আল্লাহ এমন বেড়ে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের দিনে রাসূলের কাছে সে কানাকাটি করছে, রাসূলুল্লাহ আমার মনে হয় আজ এই প্রথম যুদ্ধ আমি বদরে যোগদান করতে পারবো না। হুজুর বলেন, কুমু বিনা ইলাল জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সাথে বদরে কে যাওয়া? যে ব্যক্তি যদি পারে বা বিশাল বড় আকাশ আর জমিনের চাইতে বড় জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। প্রথম যুদ্ধ বাপের বিরুদ্ধে বাপ ছেলে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে। মুসলমানের সংখ্যা কম, 313 জন সাহাবী, অস্ত্র কম, ঘোড়া নাই, উট নাই, কিছুই নাই সাহাবীদের। শুধু আছে ঈমান। শুধু কি আছে? শুধু আছে ঈমানের বলে বলিয়ান হয়ে গেল আমার ভাইয়েরা। ওসমান এই বদরের জিহাদের দিনে সকালবেলা সেই কান্নাকাটি করছে হুজুরের দরবারে। হুজুর বলে, ওসমান কান্দো কেন? বলবা তো কি হয়েছে তোমার? ওসমান বলে, রাসূলুল্লাহ কি আর বলবো, আপনার মেয়ে আমার স্ত্রী সকাল থেকে অসুস্থ হয়ে পড়েছে, আমি এখন তাকে রেখে কেমনে বদরের দিনে জিহাদে যাব? হুজুর বলে, ওসমান কান্দো না, আমার সাথে আল্লাহ আছে, দেখি তোমার জন্য কি ভয় চালা হয়। ওসমান কাঁদতেছেন, হুজুর ধরো না।